আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। তার হাতে গড়া সাহাবীদেরকে, তার খাদেমদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন, তার হাওয়ারিদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন, তার বন্ধু সহপাঠীদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন। একজন ভালো মানুষের বন্ধু কেমন হয়? সৎ চরিত্রবান মানুষের বন্ধু কেমন হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে এই জমিনের খলিফা, এই রাষ্ট্রের মদিনা নামক রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন সিদ্দিক আকবর এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আমানত রক্ষা করতে চাইলেন। রাসূল পাক চলে যাওয়ার পরে তিনি সেবা করলেন, খিদমত করলেন। সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, এই জমিনের খলিফা হয়ে গেলেন হযরত ওমর। হযরত ওমর তো মাত্রাতিরিক্ত গরম মানুষ, যার সঙ্গে কোনো স্যাক্রিফাইস নাই, যিনি দরদ আর নরম কোনো সুর বুঝতে পারে না, যার কাছে ইনসাফ একবারে সমান সমান। এই লোকটা যখন খলিফা হয়ে গেলেন, এই দুনিয়ার খলিফা, শুধুমাত্র আমাদের দেশের মতো একটা দেশের প্রেসিডেন্ট না, অর্ধ জাহানের খলিফা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন হযরতে। কথাগুলো বুঝো রে ভাই, অমরের মতো মানুষ আমাদের সমাজে দরকার আছে না নাই? কথাগুলো বুঝো, দিল দিয়া বুঝো, ইসলামটাকে বুঝো। দুহাত জোড় করে বলছি, ভালো করে বুঝো। আল্লাহ আমাদের যাদেরকে গ্রামের মুরব্বী বানাইছেন, সমাজের অভিভাবক বানাইছেন, দলের নেতা বানাইছেন, লিডার বানাইছেন, পাড়ার লিডার বানাইছেন, দুহাত জোড় করে বলছি বাইরে, আল্লাহ আমাকে বানান নাই, তোমাকে বানাইছেন। এর অর্থ তোমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, তোমার কাছে আমানত দিয়েছেন, তোমাকে দায়িত্বশীল মনে করে তোমার কাছে দায়িত্ব দিয়েছেন। বাইরে দুহাত জোড় করে বলছি, দুনিয়ার আমানতটা রক্ষা করো। তুমি তোমার অধীনস্থদের হক আদায় করো, তুমি তোমার কর্মীর সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার সমাজের সাধারণ নাগরিকের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিলেন আর ওই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে যদি ক্ষমতার ঠিক ব্যবহার করে, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করে, প্রশাসক হওয়ার পরেও সমাজের মানুষের সাথে উত্তম আচরণ করে, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিনে যত দল লোক আমার সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা দায়িত্ব পাওয়ার পরেও অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার করে, সমবন্টন করে সমাজে পূর্ণাঙ্গ সমান অধিকার প্রতিষ্ঠা করেছে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিনে তার হাত ধরে জান্নাতে পৌঁছে যাবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাইলেন মুসলিম বাহিনীর অবস্থা সচক্ষে দেখবেন। মুসলমান সৈন্যবাহিনী বিভিন্ন দেশের ভিতরে যারা যুদ্ধে গিয়েছে, তাদের খবর তিনি চোখে দেখবেন, নিজে নিজে গিয়ে তাদের খবর নিবেন। হযরত ওমর চিন্তা করলেন, মুসলমান বাহিনী বিভিন্ন দেশের যুদ্ধে আছে, আমি নিজে যাব, তাদের খবর নিবে, খোঁজ খবর নিব। কারণ যখন প্রেসিডেন্ট সৈন্যবাহিনীর সামনে দাঁড়াইয়া যায়, তখন তারা দুর্বল হলেও শক্তি পায়। কথা বলেন না কেন? মুরব্বী যদি সমাজের সামনে দাঁড়াইয়া যায়, ছোট ছোট যারা আছে তারাও শক্তি পায়। হযরত ওমর চিন্তা করলেন, আমি যাই, মুসলমানদের অবস্থাও জানবো, মুসলমানরা কি অবস্থায় আছে তাও বুঝতে পারবো। এই বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে, ঘোড়ার পিঠে চড়ে মদিনা থেকে চলতে লাগলেন শামের দিকে, শামের সীমান্তের দিকে চলতে লাগলেন। শাম যাবেন, আজকের সিরিয়া থেকে নিয়ে পুরো এলাকা তখন শাম ছিল। শামের দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। ওই জায়গার সেনাপ্রধান ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, অর্ধ দুনিয়ার শাসক, আর বাকি অর্ধেকের ভিতরে যারা শাসন করে তারা মুসলিম খলিফাকে ট্যাক্স দেয়, কর দেয়, জিজিয়া দেয়। ট্যাক্স দিয়ে তারা সমাজের ভিতরে চলাফেরা করে। এমন একজন খলিফা হযরত ওমর একা একা ঘোড়ার পিঠে চড়ে, গ্রামের কথা বলছি না, গ্রামের লিডারের কথা বলছি না, অর্ধ পৃথিবীর লিডার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলতে লাগলেন। রাস্তায় যাওয়ার সময় দেখলেন কত মহিলা গভীর রজনীতে হাতে পায়ে অর্নামেন্ট জুয়েলারি নিয়ে, স্বর্ণের ব্যাগ নিয়ে হেঁটে যায়, কেউ ধরে না, কেউ দেখে না। আবার জিজ্ঞাসা করলেন একজনকে ধরে, মারে তোমার হাতে এতগুলো স্বর্ণ, কোনো ডাকাত চোর কি তোমাকে দেখে না? মহিলা জবাব দিচ্ছে জওয়ানকে, গভীর রজনীতে তুমিও হেঁটে যাও, আমি তোমাকে চিনলাম না জওয়ান রে। এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর কোরআন দিয়ে চালায়, এই রাষ্ট্রের ভিতরে চুরো আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর, এই রাষ্ট্রের চুরেরা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন হযরত ওমর, লম্বা ইতিহাস, দুটা ঘটনা পাওয়া যায়, লম্বা ইতিহাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একজন মহিলা, জোয়ান যুবতী, একটা মেয়ে মানুষ, যুবতী একটা মেয়ে, অর্ধরাত্র হয়ে গিয়েছে, কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা নাই, তার কাছে কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা। মহিলা ডাক দিয়া বলছে, জোয়ান আমি অনেক দূরে যেতে চাই, এই রাত্রবেলা কোথায় যাব, রাস্তাঘাট চিনি না, কি করা লাগবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একটা জওয়ানের সঙ্গে ওই মেয়েটার কথা হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য জায়গায় তাঁবু ফেলে দিলেন, চিন্তা করলেন তিনি খবর নেবেন কি হয়। ওই যুবক ডাক দিয়া বলছে, বোন রে, দেখতে তুমি আমার বোনের মতো, তোমাকে বোন ডাকলাম ভাই হিসাবে, তুমি আমার কাছে রাত্রবেলা থেকে যাও, রাত্রটা কাটাইয়া দাও, আমি বিশ্বাস করি তোমার কোনো ক্ষতি হবে না। ইসলাম যদি রাষ্ট্রে তৈরি হয়, যা দেখেন কি হয়। একটা যুবতী মেয়ে একটা অপরিচিত ছেলের কথায় সাড়া দিয়েছে। রাষ্ট্রে খলিফা হযরত ওমর দূর থেকে সবগুলা দেখেন, তিনিও তাঁবু ফেলে দিলেন, দেখি তো কি হয়। ওই ছেলেটা শেষ পর্যন্ত মেয়েটার সর্বনাশ করে কিনা, অথবা সর্বস্ব লুটে নিয়ে যায় কিনা। রাত্রবেলা তাঁবুটা টাঙ্গাইয়া মেয়েটা ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে ঘুম পাড়াইয়া তার সমুদয় সম্পদ গুলা মেয়েটার মাথার কাছে রেখে দিয়া ওই ছেলেটা সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া বন্দুক হাতে নিয়ে পাহারাদারি করে। একটা জোয়ান যুবক ছেলে, 18-20 বছরের যুবক ছেলে, 18-20 বছরের একটা যুবতী মেয়েকে অন্ধকার রাত্রে কাঁপে, কোটি টাকার সম্পদ সাথে পাওয়ার পরে সম্পদ নেয় না, মেয়েটার উপরে হিংস্র জানোয়ারের মতো পড়ে না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করতে লাগলো। মেয়েটাও সারা রাত না ঘুমায় ঘুমায় যুবকটাকে পরীক্ষা করে, দেখিনি আমার উপরে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে কিনা, দেখি আমার সম্পদগুলা নিয়ে যায় কিনা। ফজরের আজান হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। মেয়েটা ডাক দিয়ে বলছে, বাইরে তুমি আমাকে বোনের মর্যাদা দিলে, তুমি আমাকে বোন ডাকলা, আমি জানতে চাই ভাই বল, তোকে আমি চিনি না, তুই আমাকে চিনস না, আমি একটা জোয়ান, আমি একটা যুবতী মেয়ে, তুমি একটা যুবক ছেলে। রাত্রে আমাকে একা পেয়ে আমি মনে করেছি হিংস্র জানোয়ারের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, আমার উপরে পড়লে না, আমার সম্পদ গুলা নিলে না, বরং একজন অভিভাবক ভাইয়ের মতো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে পাহারাদারি করেছো। কেন তুমি করেছো আমি জানতে চাই। যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছে, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমার দিলে আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহু আকবার। এই জমিনের খলিফা হযরত ওমর এই মাটির নিচে শুয়ে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মানুষের আমানত রক্ষা করতে হবে। বোন রে,
পুরো পৃথিবীর মালিক হয়ে যদি তুমি এখানে বসে থাকতে, আমার জীবন যৌবন বিসর্জন করে হলো তোমাকে হেফাজত করতাম। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এই পৃথিবীর সকল নাগরিক আমাদের কাছে আমানতদার। মেয়ে ডাক দিয়া বলছে, বাইরে যেই মুসলমানের ভয়ে, যেই মুসলমানের চরিত্রের কথা শুনে পলায়ন করতে চাইলাম, তুমি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারাদারি করে আমার কাছে ইসলামের যে সৌন্দর্য তুলে ধরেছ, আর দেরি করা যায় না, তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ইসলামটা কেমন সুন্দর ছিল, কেমন চরিত্র ছিল ইসলামের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। সংক্ষেপ করে দিই, লম্বা হয়ে যায়। ওমর যখন চলে গেলেন, দীর্ঘ পথ চলবার পরে আস্তে আস্তে করে শামে চলে গেলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকাইয়া দেখেন অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান একা একা ঘোড়ার পিঠে। আল্লাহু আকবার! অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসেছেন। হযরত ওমর চিন্তা করলেন, আমি তো অনেক দূরে মদিনায় থাকি, শাম অনেক দূরে, আবু উবাইদা তো ভদ্র ফ্যামিলির, সমাজের একটা উন্নত সোসাইটির পরিবারের ছেলে। আবু উবাইদা ভালো পরিবারে ছিল, দামি দামি খাবার খাইছে। দেখি তো এখন আবু উবাইদা তো সেনা প্রধান, কি খায়, কি হক আদায় করে, বিশাল বড় দায়িত্ব, যুদ্ধের ময়দানের সেনা প্রধান আবু উবাইদা। তার ঘরটা কেমন, তার বিছানাটা কেমন, তার দস্তারখানটা কেমন, তার খাবারটা কেমন, খাবারে কি কি আইটেম থাকে দেখতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়ে বলছেন, শোনো, দুপুরের সময় হয়ে গিয়েছে, আমার পেটে খিদে লেগেছে, আমি কিছু খাবার খেতে চাই, জানতে চাই তোমাদের কাছে কোনো খাবার আছে কি। একজন রাষ্ট্রপ্রধান জিজ্ঞাসা করেন, খাবার আসেনি? আল্লাহু আকবার! একজন রাষ্ট্রপ্রধান জিজ্ঞাসা করে, খাবার আসেনি। আর আজকে আমরা কি করি একটু চিন্তা করেন তো, কি করি সমাজে। আমার বন্ধুগণ, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি বলছেন খাবার আসেনি, আপনি কি খাবার খেতে চান? সাধারণ সেনা সদস্যদের খাবার খেতে চান নাকি সেনা প্রধানের খাবার খেতে চান? কথাগুলা বুঝবেন। আবু উবাইদা ডাক দিয়ে বলছেন, খলিফা, আপনি কি সাধারণ সৈন্যদের খাবার খেতে চান নাকি সেনা প্রধানের খাবার খেতে চান? ওমর বললেন, আমি দুটোটা খাবার খেতে চাই। কিছু খাবার সেনা প্রধানের দস্তারখান থেকে খাবো, কিছু খাবার সাধারণ সৈন্যদের দস্তারখান থেকে খাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সামনে আগে কোন খাবার নিয়ে আসবা? আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে সাধারণ সেনা সদস্যদের খাবার দিতে চাই। সাধারণ সেনা সদস্যরা চিন্তায় পড়ে গেল, আমরা যা খাই তা কি খলিফাতুল মুসলিমিন খেতে পারবেন কিনা? আমার বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে শুনেন। এক পর্যায়ে যখন তার সামনে খাবার দেওয়া হলো, সাধারণ সেনা সদস্যদের খাবারে প্রথমে গোশত, এরপরে জোল, এরপরে বার্লি, আমরা যেটাকে শারিদ বলি। সাধারণ সেনাদের খাবারের মধ্যে আছে গোশত, আল্লাহু আকবার নাই, বার্লি, এগুলা দিয়া সাধারণ সৈন্যদের তালটাকে, সাধারণ সৈন্যদের দস্তারখানকে সাজিয়ে দেওয়া হলো। হযরত ওমর এখান থেকে কিছু খাবার খেলেন, কিছু খাবার নিলেন, কিছু গোশত নিলেন, কিছু জোল নিলেন, কিছু বার্লি নিলেন। এগুলা খাওয়ার পরে মাথা আস্তে আস্তে গরম হতে লাগলো। সাধারণ সৈন্যদের যদি এই খাবার হয়, সেনা প্রধান আল্লাহ জানে কি খায় প্রতিদিন। এবার বলছেন, আবু উবাইদা, আমি সেনা প্রধানের দস্তারখানে খেতে চাই। আমিরুল মুমিনিন হাজির। এবার সেনা প্রধানের দস্তারখান হাজির করে দেওয়া হলো। সেনা প্রধানের দস্তারখায় বসে দেখেন শুকনা কয়েকটা রুটি আর এক গ্লাস পানি, 2-3টা খেজুর ছাড়া আর কিছুই নাই। আল্লাহু আকবার! আমার ডাক দিয়া বলেন, আবু উবাইদা, সেনা প্রধানের খাবার কোথায়? আবু উবাইদা ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি যে দিন থেকে সেনা প্রধান হয়েছি
ওই দিন থেকে শুকনা রুটি, কয়েক টুকরা শুকনা রুটি, আর ওই যে আপনি দেখতেছেন আধা গ্লাস পানি, অর্ধেক দুধ, এগুলা ছাড়া আমি আর কিছু খাই না। কারণ আল্লাহর কাছে কি জবাব দিব? আমি দায়িত্বশীল হয়েছি, আমি যদি আমানত নষ্ট করে আমি যদি বেশি খাই, আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য আমি কষ্ট করে সেনা সদস্যদেরকে দামি দামি খাবার খাওয়াও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে উম্মতের আমিন, হে উম্মতের আমিন আবু উবাইদা ইবনুল জাররাহ, এই দুনিয়া আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে। এই দুনিয়ার জৌলস, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে রে আবু উবাইদা। কিন্তু সেনা প্রধান হওয়ার পরেও দুনিয়া তোমাকে পরিবর্তন করতে পারে না। আল্লাহু আকবার। চিন্তা করলেন, ইসলাম যদি চলে আসে, একজন নেতার কি পরিবর্তন হতে পারে, সমাজ কেমনে পরিবর্তন হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন।